আর যারা কাজে কর্মে এখনো ব্যস্ততা দেখাচ্ছে, আল্লাহকে ব্যস্ততা দেখাচ্ছে, আল্লাহ এই জুমার দিন আমি ব্যস্ত আছি, আল্লাহ তুমি তাদের কাজে কখনো বরকত দিও না। সবাই বলি আমিন। কি অভিশাপ দেওয়াটাকে অসন্তুষ্ট হইলেন? আমার কথা নাকি? সূরা জুমা পড়েন, আল্লাহ বলছেন সূরা জুমা 9 নং আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাই'। যখন জুমার দিন তোমাদেরকে জুমার দিকে আহ্বান করা হয়, তখন সকল প্রকার কাজ কর্ম ক্রয় বিক্রয় ফেলে তোমরা দ্রুত আন যিকরিল্লাহ আল্লাহর স্মরণের দিকে ধাবিত হও। তো যারা বাড়িতে বসে আছে আল্লাহকে কাজ দেখাচ্ছে, আল্লাহ কাজ তো শেষ হয় না, আমরাও দোয়া করি আল্লাহ তুমি তাদের কাজ শেষ করিও না। সকলে আবার বলি আমিন। বসে থাকুক তারা, লানত প্রাপ্ত হোক, আমাদের অসুবিধা আছে, তবে আমাদের ভাই লানত প্রাপ্ত হবে, এটা কষ্টকর। আল্লাহ আমাদের সকলকে দ্রুত মসজিদে আসার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। আজকে আমরা আলোচনা করব কোরআনুল কারীমের সবচাইতে ক্ষুদ্রতম সূরা, কিন্তু বিশাল ব্যাখ্যার প্রয়োজনীয়তা রয়েছে যেই সূরায়। এমন একটি সূরা কোরআনুল কারীমের সবচাইতে ক্ষুদ্রতম সূরা, সূরা আল কাউসার। কি নাম? সূরা আল কাউসার। কোরআনুল কারীমের 108তম সূরা, আয়াত সংখ্যা 3টি, মক্কায় অবতীর্ণ হয়েছে। এই সূরা মানুষের প্রতি আল্লাহর দেওয়া চ্যালেঞ্জ। ও দুনিয়ার মানুষ, ও জিন, সবাই মিলে একত্র হও। দেখো তো সূরা কাউসারের মতো একটা ছোট্ট সূরা তৈরি করতে পারো নাকি? চ্যালেঞ্জ ছুঁয়ে দিয়েছেন, পারলে বানাই দেখাও। সূরা কাউসারের মতো একটা সূরা বানাই দেখাও। আজকে তো এআই প্রযুক্তি আসছে, চ্যাট জিপিটি, কত রকমের প্রযুক্তি, বলেন না একটা সূরা বানাই দিতে, বলেন না। সূরা আল কাউসার হচ্ছে একটি বিস্ময়কর সূরা। এই সূরা নাজিলের প্রেক্ষাপট খুব সুন্দর। সহিহ মুসলিমের হাদিসে এই সূরার শান নুজুল রয়েছে। হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার আল্লাহর নবী আমাদের নিকট আগমন করলেন। জুমার একদিন আল্লাহর নবী আমাদের নিকট আগমন করলেন। মসজিদে এসে আল্লাহর নবী আমাদের সামনে বসলেন। আমাদের সামনে বসা অবস্থায় আল্লাহর নবীর হঠাৎ করে তন্দ্রা ভাব আসলো, অচেতনতার ভাব তৈরি হলো, অর্থাৎ ওহী নাজিল হচ্ছে। আল্লাহর নবীর ভিতরে অচেতনতার তার ভাব দেখা দিল। কিছুক্ষণ তিনি এইভাবে চুপ করে থাকলেন, অতঃপর চোখ খুলে হাসলেন। সুবহানাল্লাহ বলবেন না? অতঃপর তিনি হাসি মুখে মাথা উঠালেন। আমরা জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনার হাসির কারণটা কি? কেন হাসতেছেন? তো ইমাম সাহেবের দেখলাম জুত করে নিচের দিকে সাহেব বই রয়েছে, আপনার মাথা একটা দিলে হাসি হুসি, জিজ্ঞাসা স্বাভাবিকত ইউজুর হাসি কিনলাই। সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার হাসির কারণটা কি? আল্লাহর নবী জবাব দিলেন, এই মুহূর্তে আমার উপর একটি সূরা অবতীর্ণ হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? এই মুহূর্তে আমার উপরে একটা সূরা অবতীর্ণ হয়েছে। এই কথা বলে তিনি বিসমিল্লাহ সহকারে সূরা আল কাউসার তেলাওয়াত করলেন এবং বললেন, তোমরা কি জানো কাউসার কি? আল্লাহ নবী জিজ্ঞাসা করতেছেন, ও আমার সাহাবীরা, তোমরা কি জানো কাউসার কি? আল্লাহ নবী সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো জানি না, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানে। কে ভালো জানে? আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। তখন আল্লাহর নবী বললেন, এটা হচ্ছে জান্নাতের একটি নহর, একটি ঝর্ণা। সুবহানাল্লাহ। এটা জান্নাতের একটা নহর, জান্নাতের একটা ঝর্ণা। আল্লাহর নবী বলেন, আমার রব এটি আমাকে দিবেন বলে ওয়াদা করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ আমাকে এটা দিবেন বলে আল্লাহ ওয়াদা করেছেন। এতে রয়েছে অসংখ্য কল্যাণ। কিয়ামতের দিন এই কাউসার থেকে হাউজে পানি নেওয়া হবে, আর হাউজ থেকে আমি আমার উম্মতদেরকে পানি পান করাবো। আল্লাহু আকবার। আমার উম্মতেরা দলে দলে পানি পান করার জন্য যাবে। এর পান পাত্রগুলি আকাশের তারকার যেমনি গণনা করা যায় না, এমনি অসংখ্য। হয়তো জিজ্ঞাসা করবেন, হুজুর, আমরা আল্লাহ নবীর কত কোটি কোটি উম্মত, তো কিয়ামতের মাঠে এত মানুষের গ্লাস করে খাওয়াবে, এত গ্লাস খাওয়াবে কোনাই? আল্লাহ নবী জবাব দিচ্ছেন, তার পান পাত্রগুলি মানে পানির পাত্র আর কি, একটা গ্লাস মনে করেন না,
এক গ্লাসের পরিমাণ থাকবে আকাশের তারকা যেমনি করে অগণিত অসংখ্য এইরকম পানপাত্র থাকবে। আমার উম্মতরা যাবে আর আমি পানি পুরাই দিব, উম্মত পানি পান করবে। আল্লাহু আকবার। এরপর আল্লাহর নবী বলেন, এরপর আমার একদল উম্মত পানি পান করার জন্য আসবে, কিন্তু ফেরেশতারা তাদেরকে তাড়াই দিবেন, হটাই দিবেন, হট হট বেটা, এখানে তোর কি, যা এখান থেকে দূর হয়ে যা, সোহকান সোহকান। আল্লাহ নবী বলেন, আমি বলবো, হে আমার প্রতিপালক, এই লোকগুলি তো আমার উম্মত, তাদেরকে হটিয়ে দেওয়া হচ্ছে কেন? আল্লাহ তাআলা জবাব দিবেন, হে নবী, আপনি জানেন না এই লোকগুলি আপনার পরে দুনিয়াতে কি কি করেছিল? তারা দিনের ভিতরে নতুন নতুন আমল বানাইছে, নতুন নতুন আমল করছে, আর নিজেরকে বুজুর্গি চাইছে, আছে না? তারা নতুন নতুন ফত এবং মতের তৈরি করেছে আর এইগুলোর উপরে আমল করছে, আর আপনার উম্মত দাবি করতে আসছে। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের জন্য আর সুপারিশ করবেন না। সহিহ মুসলিমের হাদিস। এই হাদিস যেমনি করে আমাদেরকে খুশির সংবাদ দিয়েছে, কাউসারের আনন্দের সংবাদ দিয়েছে, তেমনি করে বেদাহাতীদের জন্য দুঃসংবাদ বহন করে এনেছে, বেদাহাতীদের জন্য হতাশা বয়ে এনেছে হাদিস। যারা ধর্মের নামে নিজের ইচ্ছা মতো আমল বানায়, ইবাদত তৈরি করে আর নিজে নিজে করে, মনে করে আল্লাহ এটা কবুল করবে, আছে না? মনে করে আল্লাহ এটা কবুল করবে, নিজের ইচ্ছা মতো আমল বানায় আর নিজে নিজে করে, তাদের জন্য সেদিন দুর্ভোগ। তাদের সেদিন কি হবে যদি আল্লাহর নবী তাদেরকে উম্মত বলে পরিচয় না দেয়? হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আম্মা বা'দু, আল্লাহর নবী বলেন, ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ, নিশ্চয়ই শ্রেষ্ঠ বাণী হচ্ছে আল্লাহর বাণী। কার বাণী? কিতাবুল্লাহ, আল্লাহর বাণী, আল্লাহর কিতাব। ওয়া খায়রুল হাদিয়ি হাদিয়ু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর শ্রেষ্ঠ হেদায়েত হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেদায়েত। এরপর আল্লাহ নবী বলেন, ওয়া শাররুল উমুরি মুহদাসাতুহা, আর নিকৃষ্টতম কাজ হলো দিনের ভিতরে নতুন নতুন আমল তৈরি করা। দিনের ভিতরে নতুন নতুন বানায়, বাড়িতে বইবে বানায় এটি চিন্তা করে বানায় এরপর মনে করে আল্লাহ এটা কবুল করবে। এরপর আল্লাহ নবী বলেন, ওয়া কুল্লু বিদআতিন দালালাহ, আর প্রত্যেক নতুন সৃষ্টি হলো ভ্রষ্টতা। ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, আর প্রত্যেক ভ্রষ্টতার পরিণাম হচ্ছে জাহান্নাম। বাড়িতে বৈশা যে আমল বানাইছেন, বানাই আনি মসজিদের সভাপতি, সেক্রেটারি, হেডমোলা, কুটিপতি, ইমাম সাহেবেরা চাপ দিয়েছেন, এটা করেন এটা আয় করছি, এটা করতে হবো, করেন। তা বলেন না, আছে না? দিনের ভিতরে নতুন নতুন আমল বানায়। আর আচ্ছা বলেন তো, সহজ কথা বোঝেন, বাংলাদেশ সরকার চাকরি দিবে, চাকরির জন্য সার্কুলার দেয় না? অনলাইনে সার্কুলার দেয় না? তো অনলাইনে সার্কুলার দিচ্ছে, আপনাকে আবেদন করতে হইলে সরকারের এই নীতিতে আবেদন করতে হইব। আবেদন করতে হবে না? আবেদন করলে সরকার এটা গ্রহণ করবে। কিন্তু আপনি মনে করলেন যে না, সরকারের এখানে এই ফর্মের ভিতরে কিছু গ্যাপ আছে, আমি নিজে বাড়িতে একটা ফর্ম বানাই, যদি জমা দিই, গ্রহণ করবো নাকি ফিসাইতে ফিটবো না? কেরানে দৌড় না দিব না, সচিবে দৌড় না দিব না, এই ফর্মটা আনলো করতে, সরকারের রুলসের বাইরে গেল, তাহলে আল্লাহ এবং তার নবী বলছে আমল এইভাবে করো। কিন্তু আমরা না, বাড়িতে বসে বসে এটা করতে হইব, বাড়িতে বসে বসে মহিলাকে ফতুয়া, লোক মহিলা হালুয়া রুটি খাওয়াইতে হইব। লোক মহিলা কি খাওয়াইতে হইব? না খাওয়াইলে মা গো কি জানি হয়ে যাবে। হ্যাঁ, এরকম কত কত আমল আমরা বানাই, মসজিদেও করি। মাঝে মধ্যে ইমাম সাহেবেরা করে না, কিনলে ছাপ দেয়। বহু ইমাম সাহেব বেদাত না করার কারণে চাকরি চলে গেছে। আমরা বেদাত কি জিনিস সেটাই বুঝি না। আমাদেরকে বোঝানো হয়েছে বেদাত মানে হচ্ছে যা কিছু নতুন তৈরি হয় সবই বেদাত। এটা ভুল তথ্য। বেদাত শব্দটি শরীয়তের পরিভাষা। এটা হচ্ছে দ্বীনের ভিতরে আমল হিসাবে গণ্য করবেন, দ্বীনের ভিতরে আমল হিসাবে গণ্য করবেন এমন কোনো কাজ করাটাই হচ্ছে বেদাত। নতুন, যেটা আল্লাহ এবং তার রাসূল স্বীকৃতি দেয় নাই। যেমন প্লেনে করে হজে যায় না, প্লেন কি বেদাত? প্লেন কি বেদাত? আপনাদেরকে ভুল বোঝানো হয়েছে। গড়ি হাতে দিচ্ছেন না? এখন যদি গড়ি না থাকতো তো জুমার নামাজ আজান দিত কখন? দেখা যেত এক জায়গাতে আজান আগে দিছে, এক জায়গায় পরে দিছে, হইতো না?
ঘড়ির আবিষ্কার হয়েছে, তো ঘড়িটাকে বেদাত। এখন প্লেনে করে হজে যাওয়া, প্লেন বেদাত নয়, প্লেন বেদাত নয়। যদি আপনি মনে করেন যে প্লেনে করে গেলে হজের 10 গুণ নেকি দেওয়া হবে, তাহলে বেদাত হবে। যদি আপনি করেন ঘড়ি দেখি নামাজ পড়লে 27 গুণের জায়গায় 30 গুণ দেওয়া হবে, তাহলে বেদাত হবে। কথা কি বুঝে আসছে? এমনিভাবে বাড়িতে বসে বসে আমাদের দেশের অনেক মৌলবীরাও বানায়, আমাদের অনেক হুজুররাও নতুন নতুন করে বেদাত বানায়। এখন যারা মনে করে আল্লাহ এবং তার রাসূল কিছু কম বুঝছে, তারা মনে করে কি আল্লাহ এবং তার রাসূল কিছু কত কম বুঝছে, আল্লাহ হাত এটা নতুন করে লাগাইছে। কি বুঝেন না? বাফে বিল্ডিং একটা করে গেছে, তো বাফে কোনো জায়গা দিয়ে মানবা তামলের মানুষ ভুল ত্রুটি করছে, তো আমরা এটা ভাঙ্গি আরও কিছু মডিফাই করলাম, সামনে একটা বেলকনি দিলাম, ইন্দি একটা জানালা বানাইলাম, এই বিভিন্ন জিনিস তৈরি করলাম, ঠিক আছে না? এখন বাফের ভুল হয়েছে, তো আমরা আমাদের দেশে অনেকে মনে করে আল্লাহ এবং আল্লাহ রসুল কিছু কম বুঝছে, এই জন্য তারা আমলিটির কথা বলে না, আমরা নতুন করে লাগাই দিই। তারা নিজেদেরকে আল্লাহ এবং তার রসুল থেকে পণ্ডিত মনে করে, নাউজুবিল্লাহকে বাইরে যে বলবেন, তারা নিজেদেরকে আল্লাহ এবং রাসূল থেকে বড় পণ্ডিত মনে করে। অতএব আল্লাহ যা বলেননি, নবী যা বলেননি বা করেননি, তা করলেই তাকে কঠিন শাস্তি পেতে হবে, তাই বেদাত। আল্লাহ তাআলার বাণী, সূরা হাশর আয়াত নং 7, আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আর আমার রাসূল তোমাদেরকে যা দিয়েছে তা গ্রহণ করো, যা দিয়েছে তা বাড়াই গ্রহণ করার কথা বলছে, বাড়াই নেওয়ার কথা বলছে। ওই যে বললাম ফরম একটা সরকার দিছে, এটা যথাযথ পূরণ না করে নিজের ইচ্ছা মতো আরও 2-1 শব্দ বাড়াই লিখলেন, তো আপনার আবেদন কি মঞ্জুর হবে? হ্যাঁ, আপনি সরকারি সার্কুলার আবেদন করতে গেলেন, আপনি মুক্তিযুদ্ধের নাতিপুতিও নো, কিন্তু মুক্তিযুদ্ধে কোটায় আবেদন করলেন, আপনার কি চাকরি হবে? চাকরি হবে কখনো? এখন আল্লাহ তাআলা বলতেছেন, আমার রাসূল তোমাদের যা দিয়েছেন তা গ্রহণ করো এবং যা নিষেধ করেছেন তা বর্জন করো। যা দিয়েছেন, যা করার জন্য বলছেন তা করো, যা নিষেধ করছেন তা বর্জন করো। অতঃপর আল্লাহ তাআলা বলেন, শুনে রাখো আমার নবীর আদেশ এবং নিষেধ যারা মানবে না, যারা মনে করবে আমার নবী কম বুঝছে, আমলের কথা কম বলে গেছে, নিজেরা কিছু বানাইতে হবে, যারা মনে করে আমার নবী যেটা নিষেধ করছে, নবী এটা ভুল করে নিষেধ করছে, এটা করতে হবে, কথা বলেন না, এটা করতে হবে, যারা এমনটা মনে করে, তোমরা এই সকল বিষয় ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। কেন ভয় করো? ইন্নাল্লাহ শাদীদুল ইকাব, নিশ্চয়ই আল্লাহ কঠিন শাস্তিদাতা। যারা নবীর আদেশ নিষেধ মানার ব্যাপারে গুনামি করছে, নিজের মতো করে আমল বাড়াইছে, বড় হুজুরের দলিল দিছে, বড় হুজুরে বলছে, বড় মুফতি বলছে, দলিল দেয় না? এবার তোর বড় মুফতি কি আল্লাহ চাইতে বড়, নবীর চাইতে বড়? তো বড় হুজুরের দলিল দিলি কেন? কোরআন হাদিস রেখে আমাকে মুরব্বীরা এটা করে আসছে। মুরব্বীদের কথা তো আবু জাহেল আবু লাহাব বলতো, তা আমাকে মুরব্বীদের আমল থেকে আমরা এটা করি, আমরা এটা ছাড়ি দিব কি? আবু লাহাবের কথা এটা আসিল না, বাপদাদা ধর্মকে ছাড়ি দিব কি? 10 বছর ধরে 50 বছর ধরে যা জায়গায় একটা আমরা দখল করেন, যখন দলিলপত্র ঘাটলেন, গাড়ি দেখলেন যে ওম্মা এটা তো হাজি সুরুজ মিয়া গো, তো জায়গাকে আমরা রাখতে পারবেন না, ছাড়ি দেওয়া লাগবো। তো আপনি এত বছর মানিয়ে এসছেন ভালো কথা, কিন্তু যখন দেখছেন দলিলে নাই, তো এটা মানবেন? ধর্মের নামে এসব চলে। বড় হুজুরে বলছে এই দলিল দিয়ে চলে। নবী যা নিষেধ করেছেন এবং যা করেননি এমন কিছু করাটাই হচ্ছে বেদাত, যা আল্লাহর নিকট আমল হিসেবে গ্রহণযোগ্য হবে না। একবারে সর্বশেষ হাদিস দেখেন বেদাতের বিষয়। عن عائشة الصديقة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহদাথা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন, যেই ব্যক্তি আমাদের দ্বীনের মধ্যে এমন কিছুর উদ্ভব ঘটালো যা আমাদের মধ্যে নেই, যা করার জন্য আমরা অনুমতি দিই নাই, তা প্রত্যাখ্যাত, তা কি? তা গ্রহণযোগ্য হবে না। তাহলে বেদাত বিতের বিষয় আমাদেরকে কি বোঝানো হয়েছে? একটা হয়েছে বেদাতে হাসান, একটা হচ্ছে বেদাতে সাইয়্যা। এই বেদাত ভাগ করার জন্য আপনাকে কে বলল? বেদাত ভাগ করার জন্য আপনাকে কে বলল? বেদাত একটাই থাকবে, দিনের ভিতরে নতুন কিছু আবিষ্কার করাই বেদাত।
গড়ি আবিষ্কার হয়েছে, এটা বিজ্ঞান, এটা আপনাকে সহযোগিতা করে। গড়ি আমি আজ বলেন তো, গড়ি হাতে দিলে 10 নেকি হবে, এই কথা কোন হুজুর ওয়াজ করছে? কোন হুজুর ওয়াজ করছে? জাহাজে করে না যাই প্লেনে করে গেলে হজের সব দ্বিগুণ হবে, কোন হুজুর ওয়াজ করছে? হ্যাঁ, গোয়াই করে না যাই হুন্ডাত করে গেলে 10 গুণ বেশি নেকি হবে, ওয়াজ করছে। তাহলে সেগুলোকে বেদাত বলেন কেন? তাহলে তাহলে আমি আপনাদের নিজেও তো একটা বেদাত। আপনি কি রসুলের জামানায় আসিলেন? কথা বলেন না। আমি কি রসুলের জামানায় আসিলাম? তা আমি নিজেই তো একটা বেদাত। বেদাত আসলেই বোঝে না, না বুঝছেই কো এটা বেদাত। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, সকলে বলে আমিন। অতএব কিয়ামতের দিন জান্নাতে হাউজে কাউসারের পানি রসুলের হাত থেকে পান করতে হলে বেদাত পরিত্যাগ করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বেদাত থেকে বিরত রাখুক, সকলে বলে আমিন। আসুন আমরা সূরা কাউসারের বাংলা অর্থ মুখস্থ করি। শিশুরা তোমরা এগিয়ে আসো, কেউ হেলান দিয়ে বসবে না। আপনারা কেউ বুড়া হন না, মসজিদে হেলান দিয়ে বসা তো নিষেধ। মসজিদে হেলান দিয়ে বসবেন না, 2 হাঁটু একসাথে করে বসা যাবে না, বসা নিষেধ না, এগুলোই আগে তো বলে দিয়েছিলাম। আসুন আমরা সূরা কাউসার পড়ি, সবাই আমার সাথে বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করেছি। আসুন এবারে সবাই বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার। বলেন তো আবার সবাই ইন্না আ'তাইনাকাল কাউসার। সার নয়, সার বললে সিন হয়ে যাবে, কাউসার। আবার বলি ইন্না আ'তাইনাকাল কাউসার। অর্থ নিশ্চয়ই আমি আপনাকে আল কাউসার দান করেছি। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা বলতেছেন, হে নবী নিশ্চয়ই, ইন্না নিশ্চয়ই, আ'তাইনা আমি আপনাকে দান করেছি, কাল কাউসার আমি আপনাকে কাউসার দান করেছি। আবার বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয়ই আমি আপনাকে আল কাউসার দান করেছি। অতঃপর আল্লাহ তাআলা বলতেছেন কাউসার যেহেতু দান করেছি, হে নবী ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। বলেন না সবাই ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। কাজেই আপনি আপনার রবের উদ্দেশ্যে সালাত আদায় করেন এবং কোরবানি করেন। এ নবী আমি যেহেতু আপনাকে কাউসার দিয়েছি, অতএব আপনি সালাত আদায় করেন, কোরবানি করেন। কার জন্য করবেন? আল্লাহর জন্য করবেন। আবার বলি ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। কাজেই আপনি আপনার রবের উদ্দেশ্যে সালাত আদায় করুন এবং কোরবানি করুন। এরপরে আল্লাহ নবীকে সান্ত্বনা দিয়ে বলতেছেন ইন্না শানিআকা হুয়াল আবতার। সবাই আবার বলি ইন্না শানিআকা হুয়াল আবতার। নিশ্চয়ই আপনার প্রতি শত্রুতা পোষণকারীরাই, বিদ্বেষ পোষণকারীরাই তো নির্বংশ হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলবেন না? এই আয়াতের ব্যাখ্যা আছে, বলবো ইনশাল্লাহ। আবার বলি ইন্না শানিআকা হুয়াল আবতার। নিশ্চয়ই আপনার প্রতি শত্রুতা পোষণকারী, বিদ্বেষ পোষণকারীরাই তো নির্বংশ হয়ে যাবে। দেখেন সূরা কাউসার যদিও ছোট্ট সূরা, কিন্তু তার আলোচনার বিষয়বস্তু, ব্যাখ্যা, শিক্ষা ব্যাপক শিক্ষা। সূরা কাউসারের উপর যদি 2-4 দিনও আলোচনা করা হয় শেষ করা যাবে না। শুধু কাউসারের যে হাদিসগুলি বিভিন্ন হাদিস গ্রন্থে বর্ণিত হয়েছে, আল্লাহু আকবার, শুধু কাউসার সম্পর্কে, আল কাউসার সম্পর্কে হাদিস বলতে গেলেই তো একদিন চলে যাবে বিভিন্ন হাদিস গ্রন্থে। আর এই কাউসার সম্পর্কে যে হাদিসগুলি আসছে প্রায় সবগুলো হাদিস মুতাওয়াতির পর্যায়ের হাদিস। এক একটা হাদিস 30 জন 40 জন সাহাবী পর্যন্ত বর্ণনা করেছেন। প্রথম আয়াতেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা ঘোষণা দিয়েছেন কাউসার দান করার মাধ্যমে। কি দান করার মাধ্যমে? কাউসার দান করার কথা বলে, যা আল্লাহর নবী এবং তার উম্মতের জন্য এক বিশেষ মর্যাদা। কিয়ামতের দিন ভয়াবহ অবস্থা, সূর্য যখন মাথার 1 মিল বা 1 হাত 1 বিঘত উপরে থাকবে, মস্তিষ্ক যখন টকবক টকবক করবে, সেদিন
পিপাসার্থ মানুষ চতুর্দিকে ছোটাছুটি করবে। আর আল্লাহ নবী তার উম্মতদেরকে হাউজ থেকে, কাউসার থেকে নয়, কাউসার জায়গায় এক জায়গায়, হাউজ আরেক জায়গায়, বলবো ইনশাল্লাহ। হাউজ থেকে তাদেরকে পানি এক ফেয়ালা করে পানি পান করাবেন। আর এক ফেয়ালা মানে আমাদের এক গ্লাস নয়, কত বড় ফেয়ালা আল্লাহু আলাম, আমরা তা দেখি নাই। ফেয়ালার কথা বলছি কারণ সেদিন এক একটা মানুষের আকৃতি হবে আদম আলাইহিস সালামের মতো। তো আদম আলাইহিস সালাম যদি 60 হাত হয়, আমরাও 60 হাত, মনে করেন আমাদের মসজিদের এই মাথা ওই মাথা, আরও বেশি হবে। তো 60 হাতের মানুষ একটা হাতে গ্লাস ধরায় দিলে গ্লাসটা তার হাতে পড়ে যেত না। পেয়ালা বলছেন, কত বড় পেয়ালা আল্লাহু আলাম। এক পেয়ালা পানি পান করালে বিচার দিবস শেষ না হওয়া পর্যন্ত তার ভিতরে আর পানির কোনো তৃষ্ণা থাকবে না। আল্লাহু আকবার। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال النبي صلى الله عليه وسلم حوضي মাসিরাতুন শাহরিন, আল্লাহ নবী বলেন আমার হাউজের প্রশস্ততা 1 মাসের পথের সমান। সুবহানাল্লাহ বলবেন না? 1 মাস যাইতে যত সময়, 1 মাসের পথের সমান হচ্ছে আমার হাউজের দূরত্ব। আল্লাহু আকবার, প্রশস্ততা। অতঃপর আল্লাহ নবী বলেন মা ওহু আবিয়াদু মিনাল লাবনি ওয়া রিহুহু আতয়াবু, আর তার পানিগুলি দুধের চেয়ে সাদা। সুবহানাল্লাহ বলবেন না? তার পানিগুলি দুধের চেয়ে সাদা, তার গ্রান মেশকের চেয়ে বেশি সুগন্ধযুক্ত। আল্লাহু আকবার, সুগন্ধময়। অতঃপর আল্লাহর নবী বলেন ওয়াকিজানহু কানুজুমিস সামাই, তার পান পাত্রগুলি আকাশের তারকার মতো। সুবহানাল্লাহ বলবেন না? আকাশের তারকা কখনো গুণী দেখছেন? গুনতে পারছেন? গণা সম্ভব? বিজ্ঞান দিয়ে, যন্ত্র দিয়ে গণা সম্ভব? অর্থাৎ আল্লাহর নবী বুঝাচ্ছেন এত বেশি তারকা যেটা গণনা করা সম্ভব নয়, তার পান পাত্রগুলি থাকবো এইভাবে। আমার উম্মত আসবে আর একটা করে পেয়ালা হাতে নেবে, পানি পান করবে। আল্লাহু আকবার। অতঃপর আল্লাহর নবী বলতেছেন মান শারিবা মিনহা ফালা ইয়াজমাউ আবাদান, যে ব্যক্তি এখান থেকে এক পাত্র পানি পান করবে, কিয়ামত দিবস, হাসর দিবস, বিচার দিবস শেষ না হওয়া পর্যন্ত তার ভিতরে আর পানির পিপাসা থাকবে না। আল্লাহু আকবার। সহিহ বুখারীর হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গিয়ে কাউসার দেখে এসেছেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি জান্নাতে ভ্রমণ করছিলাম, এমন সময় একটি ঝর্ণা ধারার কাছে আসি পৌঁছলাম, একটি নহরের কাছে আসি পৌঁছালাম, যার দুই পাশ ছিল মুক্তার গম্বুজে ফাঁফা। গম্বুজ ছিলেন তো, বড় বড় মসজিদে গম্বুজ দেখছেন না? এই মুক্তার গম্বুজ মানে কি? ইট সিমেন্ট দিয়ে বানায়, উপরে মুক্তার প্রলেপ দিছে না, সবটাই মুক্তা। আল্লাহু আকবার। মুক্তার গম্বুজে ফাঁফা সাজানো। আমি বললাম ইয়া আখি জিব্রাইল, হে জিব্রাইল এটা কি? জিব্রাইল আলাইহিস সালাম বললেন এটাই হচ্ছে সেই কাউসার যেটা আল্লাহ ওয়াদা করেছেন আপনাকে দিবেন। আল্লাহু আকবার। এটাই হচ্ছে সেই কাউসার যা আপনাকে দিবেন। আল্লাহ নবী বলেন তার ঘ্রাণে বা তার মাটিতে ছিল উত্তম মানের মেশকের চেয়ে সুগন্ধি। আল্লাহু আকবার। তবে এখানে জেনে রাখা ভালো, হাউজ আর কাউসার কিন্তু একই স্থান নয়, একই বস্তু নয়। আমরা যদিও কথা বলতে হাউজে কাউসার বলি, বলে নাই কথা? আসলে হাউজ এক জিনিস, কাউসার আরেক জিনিস। হাউজের অবস্থান হচ্ছে হাসরের মাঠে। এটা একটা হাউস, আমরা পানির হাউস তৈরি করি না? পানির হাউস আগে আপনাদের মসজিদের সামনে নাকি অজু করার সময় একটা পানির হাউস ছিল, শুনছি, আমি দেখি নাই আর কি, কারণ এখানে মাটি কোড়ার সময় তার অস্তিত্ব পাওয়া গেছে। তাহলে হাউস, আমরা পানির হাউস করি, এটা ছিল হাউস। হাসরের মাঠে থাকবে হাউস, আর এই হাউজের পানি আনা হবে কাউসার থেকে। কাউসারের অবস্থান হচ্ছে জান্নাতে। সুবহানাল্লাহ বলবেন না? কাউসার থেকে পানি সরবরাহ করে আনা হবে। আল্লাহ নবী বলেছেন জান্নাতের কাউসার ঝর্ণা দ্বারা থেকে 2টি খাল খনন করে এনে হাউজে ডালা হবে। সুবহানাল্লাহ বলবেন না? সহিহ মুসলিমের হাদিস। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জান্নাতের কাউসার ঝর্ণা দ্বারা হতে 2টি খাল খনন করা হবে। খাল বোঝেন তো? খাল বোঝেন তো? আপনাদের আশপাশে খাল আছে না? এত ছোট খাল নয়, আরো বড় খাল। কথা বোঝেন নাই? আরো বড় খাল। কাউসার থেকে 2টি খাল খনন করে হাউজে লাগিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ বলবেন না? আর সে কাউসার থেকে পানি এসে কোথায় পড়বে? হাউজে পড়বে। হাউজ থেকে আমার উম্মতরা পান করবে। সুবহানাল্লাহ। সহিহ মুসলিমের হাদিস।
আর কাউসারের পানি মুহাদ্দিসিনে কেরাম বলেন এটা এক প্রকারের শরবত। আল্লাহু আকবার, দামি, এত দামি, এত মূল্যবান শরবত পৃথিবীতে যদি এক গ্লাস দেওয়া হতো তাহলে বর্তমান বিশ্বের বিল গেটস বলেন, ইলন মাস্ক বলেন, এই এক গ্লাস শরবত পান করার জন্য তারা সমস্ত অর্থ লিখে দিত। আল্লাহু আকবার, এত সুগন্ধযুক্ত, এত সুমিষ্ট। আল্লাহু আকবার। কোন কোন মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা করেন যদি এই কাউসারের এক গ্লাস পানি কোনো নদীতে বা সাগরে মিশাই দেওয়া হয় সমুদ্রের পানি পর্যন্ত মিষ্টি হয়ে যাবে। আল্লাহু আকবার। এক গ্লাস পানি পান করলে আর পিপাসা পাবে না। বিদ্রোহকে জেনে রাখবেন সকল নবীর জন্যই কিন্তু আলাদা আলাদা হাউস আছে। আপনারা মনে করিয়ে না যে শুধু আমার নবীর জন্য হাউস, কাউসার শুধু একটাই, কিন্তু সকল নবীর জন্য কিয়ামতের মাঠে হাউস হবে। মুসা আলাইহিস সালামের জন্য আলাদা একটা হাউস হবে, ঈসা আলাইহিস সালামের জন্য আলাদা একটা হাউস হবে। ওই হাউসের পানিগুলোও কোথা থেকে আনা হবে? কাউসার থেকে আনা হবে। আর কাউসারের মালিকানা কার? মুহাম্মদুর রাসূলুল্লাহ। এটাই হচ্ছে মুহাম্মদের মর্যাদা। আল্লাহু আকবার। কাউসারের মালিকানা মুহাম্মদের, মানে সাগরের মালিকানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, আর নদীগুলি দিছে খাও, আপাতত চাষবাস করো। আল্লাহু আকবার। কাউসারের মালিকানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, আর প্রত্যেক নবীর জন্য আলাদা হাউস থাকবে। কারণ আমাদের নবী না আমাদেরকে পানি পান করাবে, তো মুসা নবীর, এরপর ইব্রাহিম নবীর, নূহ নবীর উম্মতরা কি সেদিন পানি পান করবে না? তাদের জন্য পানি পানের ব্যবস্থা রয়েছে। দ্বিতীয় আয়াতে আল্লাহ তাআলা এটাই বোঝাচ্ছেন যে হে নবী, আপনাকে যেহেতু কাউসারের মতো বড় নিয়ামত দিয়েছি, আপনি সালাত আদায় করেন, কোরবানি করেন, সবই কার জন্য করেন? আল্লাহর জন্য করেন। কেননা ইবাদতের মধ্যে, শারীরিক ইবাদতের মধ্যে সালাত হচ্ছে শ্রেষ্ঠ, আর আর্থিক ইবাদতের মধ্যে কোরবানি হচ্ছে শ্রেষ্ঠ। যেমনটা সূরা আনআমে আল্লাহ তাআলা অন্যত্র বলেছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী বলেন, নিশ্চয়ই আমার সালাত, আমার কোরবানি, আমার জীবন এবং মৃত্যু জগৎ সমূহের প্রতিপালক আল্লাহর জন্য। কার জন্য? শেষ আয়াতে আল্লাহ তাআলা তার নবীকে সান্ত্বনা দিয়েছেন। কেন সান্ত্বনা? সান্ত্বনা দেওয়ার পাশাপাশি যারা আল্লাহ নবীর সাথে বিদ্রোহ করেছিল, শত্রুতা পোষণ করেছিল, তার বিরুদ্ধে বিদ্বেষ ছড়িয়েছিল, তাদেরকে নির্বংশ বলে অভিশাপ দিয়েছেন। আরবে যার পুত্র সন্তান মারা যেত তাকে বলতো আবতার। তাকে কি বলতো? আবতার। আবতার মানে কি জানেন? নির্বংশ। মানে তারা মনে করতো ছেলে সন্তান না থাকলে তার বংশধর নাই, নির্বংশ মনে করা হতো। যেহেতু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো পুত্র সন্তান জীবিত ছিল না, মুহাদ্দিসিনে কেরাম বলেন বা মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহ নবীর প্রথম সন্তান কাসেম অথবা ইব্রাহিম মৃত্যুবরণ করার পরে মক্কার কাফেররা, ইহুদিরা এই বিদ্বেষ ছড়াতে থাকে, মোহাম্মদ হচ্ছে আবতার, নির্বংশ, লেজ কাটা। নাউজুবিল্লাহ বলবেন না। সান্ত্বনা দিয়ে আল্লাহ নবী এই মর্মে, এই আল্লাহ তাআলা এই ইন্না শাআনিয়াকা হুয়াল আবতার এটা বর্ণনা করেছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার ইহুদি নেতা কাব ইবনে আশরাফ, যে কাব ইবনে আশরাফ সর্বদা আল্লাহ নবীর বিরোধিতা করেছেন, আল্লাহ নবীকে কুৎসা রটনা করে কত শত কবিতা রচনা করেছেন, এই কাব ইবনে আশরাফ একবার মক্কার কুরাইশদের নিকট আসলেন, আর কুরাইশ নেতারা তাকে বললেন, আপনি কি মদিনার লোকদের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি নয়? এত তো আরো হেডমোলা, আমি তো মদিনার মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি। তখন তারা বলল, আপনি কি দেখেন না ওই লোকটিকে, যে তার জাতির মধ্যে আবতার, নির্বংশ, যার কোনো ছেলে নাই, সে মনে করে সে নাকি আমাদের চেয়ে শ্রেষ্ঠ। আমরা যেটা মনে করি যার ছেলে নাই এতে আমাদের চেয়ে নিকৃষ্ট, ওই সময় কাফেররা ওটা মনে করতো, তার যেহেতু ছেলে নাই সে আমাদের থেকে শ্রেষ্ঠ নয়। অথচ দেখো তো আমরা হজ এবং কাবার সেবা করি। তখন কাব ইবনে আশরাফ বলল, তোমরা তার থেকে উত্তম। তখনই আল্লাহ তাআলা নাজিল করলেন, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহ নবীকে সান্ত্বনা দিয়ে, নিশ্চয়ই আপনার শত্রুরাই, আপনার প্রতি বিদ্বেষ পোষণকারীরাই নির্বংশ। তার পাশাপাশি আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করেন, আলাম তারা ইলাল্লাযীনা উতু নাসীবাম মিনাল কিতাব। আপনি কি তাদেরকে দেখেননি? এখানে কাব ইবনে আশরাফ, ইহুদিদের কথা বলা হচ্ছে, আপনি কি তাদেরকে দেখেননি যাদেরকে কিতাবের একটি অংশ দেওয়া হয়েছিল, ইউমিনুনা বিল জিবতি ওয়াত তাগুতি, অথচ তারা জীবত মানে হচ্ছে জাদু এবং তাগুতের অনুগত্য করে, তাগুতের প্রতি ঈমান আনে, বিশ্বাস স্থাপন করে।
ওয়ায়াকুলুনা লিল্লাযীনা, আর তারা কাফেরদের সম্বন্ধে বলে, কি বলে? হাউলাই আহাদা মিনাল্লাযীনা আমানু সাবিলা, কাফেররা নাকি মুমিনদের চাইতেও উৎকৃষ্ট, এই কথা বলে স্বীকৃতি দেয়। সুনানে ইবনে হিব্বানের হাদিস। এই আয়াতে তাদের উপহাসের জবাব দেওয়ার পাশাপাশি যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মনে করত মুহাম্মদ মরার পরে মুহাম্মদের দিন শেষ, কারণ তার ছেলে নাই, তারা এটা মনে করতো না। কিন্তু তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা সম্পর্কে ছিল বেখবর, অথচ তারা জানতোই না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধারা কিয়ামত পর্যন্ত চলতেই থাকবে, যদিও সেটা কন্যা সন্তানের মাধ্যমে হয়। আমরা মনে করি ছেলে হইলেই মনে হয় আমার বংশ আছে, না, মেয়েদের মাধ্যমে আল্লাহ বংশ টিকায় রাখে। মেয়েদের মাধ্যমে, কন্যা সন্তানের মাধ্যমে আল্লাহ নবীর বংশধারা চলবে। তাছাড়া নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আধ্যাত্মিক সন্তান উম্মতের সংখ্যা সব নবীর উম্মত একসাথ করলে যে সংখ্যা হবে আল্লাহ নবীর একাই তার চেয়ে অনেক বেশি হবে। তো সন্তান নির্বংশ কারা হইল? যারা বলল তারা নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যারা বলল তারাই নির্বংশ হয়ে গেল। দেখুন কিয়ামত পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম নেবার মতো কোটি কোটি মানুষ থাকবে, আর যেই লোকগুলো আল্লাহ নবীকে নির্বংশ বলেছে তাদের নাম নেওয়ার মতো একজন মানুষও নাই। আছে নাকি? কাব ইবনে আশরাফের কথা আপনারা আগে শুনছেন, নাম জানতেন? আবু জাহেলের নাম লয়, কেমনে নাম লয়? মনে মনে নাম নেওয়ার সময় আস্তাগফিরুল্লাহ। এই বেড়াটা জানি কত খারাপ আছিল, কথা বলেন না। আল্লাহ তাআলা আমাদেরকে সূরা কাউসার থেকে শিক্ষা গ্রহণ করে আমল করার তৌফিক দান করুক, কাউসারের পানি পান করার জন্য বেদাত থেকে মুক্ত থাকার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।